ধন্যবাদ সকলকে। কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার অনুরোধ, আমার ননদ অপরূপা আর হবু নন্দাই যুবরাজের কাছে। ওদের শিগগিরই বিয়ে, তাই সেই সুন্দর আনন্দের অনুষ্ঠান উপলক্ষে আজ যদি ওরা আমাদের সকলের সামনে একটা গান উপহার দেন, কেমন হয়? যুবরাজ কিছু বলো। বড় বৌদি যে এইভাবে আমাকে ফাঁসাবেন সেটা আমি বুঝতে পারিনি। বড় বৌদি সম্মানীয় ব্যক্তি, অতএব তিনি যখন আদেশ করেছেন সে আদেশ তো অমান্য করতে পারি না। কিন্তু আপনাদের সবাইকে বলে রাখছি, যা পারবো তাই গাইবো, কিন্তু তার থেকে বেশি কিছু আশা করবেন না। কি গাইবে? হ্যাঁ, হাসছো কেন? বলো, গাইতে তো হবে যখন বলেছে একটা কিছু। ওইটা ঠিক আছে। প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে বাদে সাহারা, দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি সাহারা, কে প্রথম জাগালো সুখে হেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আপনারা কেউ সবাই বসুন, কেউ এদিক ওদিক যাবেন না, আপনারা যেখানে আসুন দাঁড়িয়ে থাকুন। মনে হচ্ছে ফিউজ গেছে। শেখর, তুমি ইলেকট্রিশিয়ান দেখান। আপনি ভাববেন না, আমি দেখছি স্যার, আমি দেখছি। টার্গেট মিস হয়ে গেছে, গুলি আয়ুষে লেগে গেছে। আমি এখন যাচ্ছি, পরে কথা হবে।
গাড়ি বের করতে বলো, গাড়ি গাড়ি রেডি করো। শিগগিরই ওকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাও দি। কি করলো আমার ছেলে? বেঁচে যাবে তো? আমার স্বামী কিছু হবে না তো? বেঁচে যাবে তো? বলুন না। অপারেশন চলছে, এখন কিছু বলা যাচ্ছে না। না প্লিজ বলুন না, আপনি যাবেন না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি কি করি বলতো? তোর মাকে বা কি বলবো আমি, বল? দেখ না, মানুষটা মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছে। যা যা যা, তুই একটু ওর কাছে গিয়ে বস, ওর কাছে গিয়ে বস। আচ্ছা আয় আয় আয়। তুতুল এরকম করে না, তুতুল। আয়ুষের কিচ্ছু হবে না, আমি বলছি। আয়ুষ ভালো হয়ে যাবে, আয়ুষের কিচ্ছু হবে না। আয়ুষের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু একবার ভাবতো ওই গুলিটা যদি আয়ুষের বুকে লাগতো তাহলে তোর কারোর হাতে কিচ্ছু করার থাকতো না। থ্যাংক গড সেরকম কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। বোনের মাঝে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বারবার আমার কেন এমন সর্বনাশ হয় দিদিয়া? আমি যদি জানতাম না বাড়িমা, আমি কিছুতেই করতে দিতাম না ওকে অনুষ্ঠানটা, আমি করতে দিতাম না ওকে। তুতুল শোনো আমার কথা, এখন মনটাকে শক্ত রেখে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তুতুল। এটা ভেঙে পড়ার সময় নয় বিটিয়া। হ্যাঁ শোনো, ঘরের ছেলে আগে ঘরে ফিরে আসো, তারপর তুমি যত পারো কান্নাকাটি করো। এই শিক্ষা দিয়েছি তোমাকে আমরা? বিপদের সময় ভেঙে পড়বে এই শিক্ষা দিয়েছি তোমাকে, বলো? তুমি এত কাঁদছো, তুমি তাকিয়ে দেখো পায়েলের দিকে, দেখো দেখো, ও তো মা। তুমি ভাবতে পারছো ওর কত কষ্ট? ওর কষ্ট তোমার চেয়ে একটু কম নয়। তুমি কেমন মেয়ে, তুমি যাও, তুমি ওর কাছে গিয়ে একটু বসো, যাও তো। বৌদি, এভাবে কাঁদবেন না বৌদি, এভাবে কাঁদবেন না। মা কাঁদলে ছেলের অকল্যাণ হয়। আপনি কাঁদবেন না, আমি বলছি আপনি দেখবেন আপনার ছেলের ক্ষতি এই পৃথিবীতে কেউ করতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয়। মানুষের উইল ফোর্সের একটা জোর আছে না, কত মানুষ ওকে ভালোবাসে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, ওর কত ভক্ত। আপনি তাকিয়ে একবার দেখুন বাইরে, রাতের কত প্রতিকূলতা উপেক্ষা করে কাতারে কাতারে ওর ভক্ত ছুটে এসেছে। সবাই মিলে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যাতে ওর কোনো ক্ষতি না হয়। এর কি কোনো দাম নেই? জানি না শেখর বাবু, আমি জানি না আমার ছেলে কার এত বড় কি সর্বনাশ করেছে, আমাকে একটু বলে দেবেন? বারংবার ওর শরীরের উপর এরকম কেন লোকে আক্রমণ চালায়? আর আমি তো মা, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলুন? আমি কি করে সহ্য করবো? চোখের